তুমি একজনকে খুব ভালোবেসেছিলে, তুমি তার জন্য সব কিছু করেছো, অনেক চেষ্টা করেছো তাকে বোঝানোর, কিন্তু শেষমেশ সে বুঝতে পারেনি আর সে তোমায় ছেড়ে দিয়ে চলে গেছে। এখন তোমার প্রশ্ন যে সেই মানুষটা কি শাস্তি পাবে, ওর কি শাস্তি পাওয়া উচিত? আবার আরেকটা পরিস্থিতি আছে, সেটা হচ্ছে যে তোমার লাইফে অলরেডি একটা পার্টনার আছে যাকে তুমি ভালোবাসো, কিন্তু হঠাৎ তোমার জীবনে একটা মানুষ চলে এলো, তার প্রতি তোমার একটা অ্যাট্রাকশন শুরু হয়ে গেছে, তার প্রতি তোমার একটা ভালোবাসা হয়তো তৈরি হচ্ছে, বা তুমি সেই মানুষটাকে পছন্দ করো, সম্মান করো, তাকে হয়তো ভালোবাসো। এটা কি ঠিক? আর এটার জন্য কি তুমি শাস্তি পাবে? এরকম কিছু প্রশ্ন আছে। আর আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কর্মা। এই কথাটা শুনতে খুব ছোট, কিন্তু এটা খুব ভয়ানক। প্রত্যেকটা জিনিসের হিসেব হয়, তুমি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। কিন্তু প্রশ্নটা এখানে আসছে যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা ভুল। অনেক সময় যেটা সমাজের নজরে ভুল বলে মনে হয়, সেটা কিন্তু অনেক সময় ভুল হয় না। বাট আমরা একটা সমাজে থাকি, সেখানে অনেক কিছুই বলা হয় যে এটা ভুল, এটা করো না, সেটা করো না, এটা করা ঠিক না, এটা না, ওইটা না। সব সময় মনে রাখতে হবে যে তোমার মন কি বলছে। কেন কি আমি এটা বিশ্বাস করি যে আমাদের মন কখনোই মিথ্যে কথা বলে না। তো আজকে এই বিষয় নিয়ে একটা ভিডিও আমি ভাবলাম যে করব, কেন কি এটার উপর ডিসকাশন করাটা খুব দরকার। কেন কি তোমরা অনেকজন আমাকে এরকম বিষয়ে প্রশ্ন করেছো। সবার মনের ভেতরে একটু ভয় থাকে যে এই কর্মা, এই জিনিসটা যাতে তাদের সাথে না হয়ে যায়, তারা যাতে শাস্তি না পায়। তো তারা কি কোনো ভুল করছে, এরকম প্রশ্ন তোমরা আমাকে অনেক জিজ্ঞেস করেছো, তাই জন্য ভাবলাম যে এই ভিডিওটা বানাবো। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তো এই ভিডিওটা দেখো। আর তার সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা এখন পর্যন্ত যদি আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে কর্মার ব্যাপারে। এই কর্মা জিনিসটা কি? দেখো, আমি একটা জিনিসই বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কর্মটাই ধর্ম, কর্মটাই আসল। তুমি যা ইচ্ছা করে নাও না কেন, তোমার ভাগ্যে যাই লেখা থাকুক না কেন, তোমার কর্ম যদি ঠিক না হয়, তাহলে তুমি তোমার ভাগ্যের ভালো জিনিসগুলো কখনোই পাবে না। আর তোমার কর্ম যদি ভালো থাকে, তাহলে খারাপ জিনিসগুলো যেগুলো তোমার ভাগ্যে লেখা আছে, সেইগুলোকেও তুমি ওভারকাম করে লাইফে এগিয়ে যেতে পারবে। আমি এটাই বিশ্বাস করি, আর এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এটাই সত্যি। এছাড়া যেটা আমার মনে হয় সেটা হচ্ছে কর্মা একটা এমন জিনিস যেটা আমি নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছি। আমি শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্সের বেসিসে তোমাদের বলছি, আর নানান রকম রিয়েল স্টোরিজগুলো যেগুলো আমি দেখেছি, নিজের চোখের সামনে শুনেছি, হচ্ছে, দেখছি, সেখান থেকে যা আমি শিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কর্মা একটা এমন জিনিস যেটা মনে রাখবে যে কর্মা কাউকে ছাড়ে না, কর্মা কাউকে ছাড়ে না। তুমি যদি ভুল করো, তুমি সেটার শাস্তি পাবে, তুমি যদি ভালো করো, তুমি সেটার ফলও পাবে। সব কিছু সময়ের খেলা, সময়ের সাথে তুমি পাবে। সব কিছুরই হিসেব হচ্ছে। আমার আর তোমার মাঝখানে ওই উপরে একজন বসে আছে যে সব কিছু দেখছে। আমরা নিজের মতন করে ভাবি লাইফটা এইটা ওইটা সেইটা, আমরা অনেক প্ল্যানস করি, আমরা অনেক রুলস বানাই যে আমি এরকম করি না, সেরকম করি না। কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন, উনি আমাদেরকে নিয়ে খেলে। সে জানে যে কি করা উচিত, কোনটা ঠিক, কোনটা ভুল। তো প্রত্যেকটা জিনিসেরই হিসেব হচ্ছে, আর কেউ বাঁচতে পারে না। সে সব দেখছে, সব কিছু নোটিস হয়ে যাচ্ছে, সব কিছু খাতায় লেখা হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা জিনিসের হিসেব হবে। তো বি ভেরি কেয়ারফুল, কিছু করার আগে সব সময় ভেবে নেবে। এবার আসি কয়েকটা পরিস্থিতি যেটা আমাদের জীবনে আসে। প্রথমটা যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে, যেটা রিসেন্টলি আমাকে একটা ছেলে আমাকে ফোন করেছিল, আর ও সত্যি কান্নাকাটি করছিল, আর আমার খুব খারাপ লাগে। সবার সাথে তো দেখো ফোনে কথা হয়ে ওঠে না, কেন পসিবল না এরকম এত লোকের মেসেজের মধ্যে সবার সাথে কথা বলা। কিন্তু যাদের সাথে হয়ে ওঠে, আমি বিশ্বাস করি যে ওই উপরে যিনি বসে আছেন উনি যার সাথে আর কি কন্ট্যাক্ট করিয়ে দেয়। তো এই ছেলেটার সাথে কথা
হয়ে গেল, ওই সময় মেসেজ করেছিল, আমি ফাঁকা ছিলাম, তো ওর সাথে কথা বললাম। তখন সেটা লিটারালি কান্নাকাটি করছিল। ভালোই হয়েছে, ওর সাথে আমি কথা বললাম। আমি ওর কষ্টটা বুঝতে পারছিলাম, কেন কি ও যে মেয়েটাকে ভালোবাসে তার জন্য সত্যিই ও অনেক কিছু করেছে। আমি ওর আইডেন্টিটিটা বলবো না, ও অন্য একটা শহরে থাকতো, তো ওখান থেকে ও কলকাতায় ওর জন্য এসছে। কেন কি মেয়েটার একটু কিছু শারীরিক সমস্যা চলছিল, তো ছেলেটা ওখান থেকে এসছে, নিজের চাকরি ছেড়ে দিয়ে এসছে, ওর জন্য সব কিছু করেছে, সব কিছু করেছে। এবার দেখো এখানে ব্যাপারটা কি বলতো, ও ওকে ভালোবাসে, ওর জন্য সব কিছু করেছে, ওর নিজের জায়গায় ঠিক। এবার মেয়েটা ওকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এবার দুনিয়ার নজরে এটা ভুল। ছেলেটা এবার আমাকে এই প্রশ্নটা করছে, ওই মেয়েটা শাস্তি পাবে কি পাবে না? কেন ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি ওর হাতে পায়ে জুড়েছি, তারপরেও ও আমাকে এত কষ্ট দিয়েছে, তাহলে ও শাস্তি পাবে কি পাবে না? এবার দেখো এখানে একটা জিনিস তোমাকে খুব লজিক্যালি বুঝতে হবে, আর এটা আমি যেটা ফিল করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কোনো জ্ঞান বা লেকচার নয়, এটা সম্পূর্ণ আমার মতামত। তোমরা কি ভাবো আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে পারো। বাট আমি যেটা মনে করি যে দেখো, আমি একজনকে খুব ভালোবাসি, আমি তার জন্য সব কিছু করলাম, তারপরে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তাহলে সে কি ভুল? আমার মনে হয় সব সময় এটা না, সব সময় সে যে ভুল হবে তার কোনো মানে নেই। কেন কি এরকম হতেই পারে যে একটা মানুষকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আমি তাকে ভালোবাসি না। আই এম গ্রেটফুল, আই এম থ্যাঙ্কফুল যে ও আমার জন্য এত কিছু করলো, কিন্তু আমি কি করব, আমি তাকে ভালোবাসি না। তাই আমি ওকে বললাম যে দেখ, আমি তোকে আর সেইভাবে ভালোবাসি না, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এখানে কি হয়, এখানে যেটা আমি আগেও বলেছি যে অনেক সময় পরিস্থিতির দোষ হয়, মানুষটার দোষ হয় না। তুমিও ঠিক, আমিও ঠিক, বাস আমাদের পরিস্থিতিটা ঠিক ছিল না, আমাদের ভাগ্যে এটা ছিল না, তাই হয়নি। তাই তুমি ওকে এটা বলতে পারবে না যে মেয়েটা খারাপ, তাই না? কিন্তু এই ছেলেটার কেসে কি হয়েছে, এই ছেলেটার কেসে আমার মনে হয় মেয়েটা শাস্তি পাবে। কেন? কেন কি মেয়েটা ওকে 1 বছর অবধি ঝুলিয়ে রেখেছে, ওকে সত্যিটা বলেনি। আর এমনও যদি হতো যে ঠিক আছে মেয়েটা একে ভালোবাসে, কিন্তু অনেক কনফিউজ হয়ে গেছে, কি করবে, অনেক সময় এরকম হয় জীবনে পরিস্থিতি আসে যেখানে আমরা কনফিউজ হয়ে যাই, আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের মন থেকে আমাদের ইন্টেনশন কাউকেও হার্ট করার নয়, আমি একেও হার্ট করতে চাই না, ওকেও হার্ট, এরকম হয়। কিন্তু এই মেয়েটা কি করেছে না, মেয়েটা সম্পূর্ণ নিজের ব্যাপারে ভেবেছে, নিজের কথা ভেবেছে যে আমার কি চাই, আমার কোনটা করলে ভালো। আর এই মানুষটাকে সম্পূর্ণভাবে অবহেলা করে একে একদম সাইডে সরিয়ে দিয়েছে, একে ইউজ করেছে, খুব বাজে বাজে কথাও বলেছে। আমি ছেলেটাকে তাই বললাম যে তোমার যদি একটা মানুষকে পায়ে ধরে তাকে নিজের কাছে আনতে হয়, তাহলে এরকম সম্পর্ক করার কোনো প্রয়োজন নেই, এরকম রিলেশনশিপে যেওই না। নিজের উপরে ফোকাস করো, নিজের সেলফ রেসপেক্টটাকে ধরে রাখো, এটা করো না। এটা কোনো ভালোবাসা নয়, এইভাবে ভালোবাসা হয় না, হতে পারে না। আর ও শাস্তি পাবে কি পাবে না সেটাই উপরে যিনি বসে আছেন উনি দেখছেন, উনি সব দেখছেন, তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, সব কিছুরই হিসেব হচ্ছে। আর আমি ছেলেটাকে বললাম আরেকটা জিনিস, যে নিজের মনকে জিজ্ঞেস করে দেখো তো, এই মেয়েটা তোমার সাথে যেরকম করেছে, যে বাজে ব্যবহারটা করেছে, ছাড়তে হলে ভালো করে বলেও ছাড়া যায় যে ঠিক আছে এই রিলেশনশিপ আর হবে না, আমি কন্টিনিউ করতে চাইছি না। কিন্তু যেইভাবে ও তোমাকে ছেড়ে দিয়ে গেছে, তোমার মনে হয় যে এটা ঠিক, এটা এটা মানে কোনো পাপ নয়? তোমার কি মনে হয়? একবার নিজেকে জিজ্ঞেস করে দেখবে, এটা অবভিয়াসলি ভুল, এটা ভুল। এই মেয়েটা তোমার সাথে যেরকম করেছে তুমি ওর সাথে কখনোই করতে পারবে না, আমি এই কথাটা ওকে বললাম। আমরা কখনোই করতে পারবো না এরকম, তো এটা ঠিক নয়। এবার আরেকটা পরিস্থিতি তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আরেকটা পরিস্থিতি হলো, এটা অনেক হচ্ছে আর অনেকজন আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছে, সেটা হচ্ছে যে আমার লাইফে অলরেডি একজন আছে, সেটা তোমার লাইফ পার্টনার হতে পারে, তোমার ওয়াইফ, তোমার হাজব্যান্ড, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হতে পারে, কিন্তু তারপরে হঠাৎ জীবনে আরেকটা মানুষ তোমার লাইফে এন্ট্রি নেয়।
এই বিষয় নিয়ে আমি এর আগেও একটা গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে একজন আমাকে ইউকে থেকে, বিদেশ থেকে আমাকে কল করেছিলেন আর নিজের গল্পটা উনি বলেছিলেন। গল্পটা খুব ভালো গল্প, ওটা যদি তোমরা না দেখে থাকো তো সেটার লিঙ্ক আমি দেখছি এখানে শেয়ার করে দেবো, তো ওটা অবশ্যই তোমরা দেখো, শুনো, বুঝতে পারবে যে সোলমেটস হয়। আর সোলমেটস কিছু দেখে আসে না, সবসময় ভুল টাইমেই আসে। তো যাই হোক, তো এই যে পরিস্থিতিটা আছে, যে অলরেডি তোমার লাইফে একজন আছে যাকে তুমি ভালোবাসো, যার সাথে হয়তো তোমার বিয়ে হয়ে গেছে, হয়তো সে তোমার হাজব্যান্ড, তোমার ওয়াইফ, তোমার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কেউ হতে পারে, কিন্তু তারপরেও তোমার লাইফে একটা মানুষ এমন এসছে যাকে তোমার ভালো লাগে। আমি বলবো না ভালোবাসা বা কি, সেটা আমি বলবো না, তোমার তাকে ভালো লাগে, তুমি সেই মানুষটাকে সম্মান করো, তুমি সেই মানুষটার সাথে দেখা করতে চাও, তোমার ভালো লাগে। তাহলে কি এটা কি তোমার কোনো দোষ? এটা কি কোনো ভুল? হ্যাঁ, সমাজের নজরে এটা ভুল, কিন্তু মনে রাখবে এই সমাজ, এই নিয়ম কানুন, এই বিয়ে, এগুলো সব সমাজের বানানো একটা নিয়ম। উপরে যিনি বসে আছেন উনি কিন্তু এইসব নিয়ম বানাননি। আমাদের এই মনটা এমন একটা জিনিস, এটা হয়তো তোমরা অনেকজন হয়তো রেগে যেতে পারো, অনেকজনেরই অনেক মতামত থাকতে পারে, নিশ্চয়ই তোমরা নিজের মতামত রাখবে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি, যেটা আমি ফিল করেছি, দেখেছি, সেটাই আমি তোমাকে বলছি। আর সেটা হচ্ছে যে আমাদের এই মন যে কখন কাকে ভালোবাসবে সেটা আমরা কেউ জানি না। সেটা হতেই পারে, সেটা হতে পারে, কেন কি মন কিছু দেখে না, যে ও তোমার বন্ধু, ও তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, ও তোমার ওয়াইফ, এটা না। তুমি দেখবে অনেকজন এরকমও থাকে যে, মানে আমি ছেলেদের বলছি, ছেলেদের মেয়েদেরও আমি দেখেছি, যে আমি আমার ওয়াইফকে খুব ভালোবাসি, কিন্তু আমার একটা বেস্ট ফ্রেন্ডও আছে, আমি ওকেও ছাড়তে পারবো না, কখনোই ছাড়তে পারবো না, ও আমার সবচেয়ে কাছের মানুষ, আমি ওর থেকে আলাদা হতে পারবো না। কেন? মনটা ওর সাথে কানেক্টেড হয়ে গেছে। আমি এর আগেও বলেছি যে এটা তোমাদের জাস্ট একটা শরীর, এটা আমাদের একটা শরীর, কিন্তু এই আত্মাটা অনেক বছর পুরনো। তোমার আত্মা, আমার আত্মা একে অপরকে অনেক বছর ধরে হয়তো চেনে, আর অনেক সময় আমরা কানেক্ট হয়ে যাই, এই সোল কানেক্ট হয়ে যায়। একাধিক লোক তোমার সোলমেটস হতে পারে, তোমার বন্ধু, কয়েকটা বন্ধু, তোমার পার্টনার, অনেকজন, তোমার একাধিক লোক তোমার সোলমেট হতে পারে। তো অনেক সময় যেটা সমাজের নজরে মনে হয় ভুল, সেটা কিন্তু ভুল না। কিন্তু এখানে একটা জিনিস যেটা তোমাকে করতে হবে, নিজেকে জিজ্ঞেস করবে, নিজেকে জিজ্ঞেস করবে, তুমি কি ইচ্ছাকৃতভাবে সেই মানুষটাকে পছন্দ করেছো? না, সেই মানুষটা তোমার ভালো লেগে গেছে, কি করা যেতে পারে? হ্যাঁ, একটা জিনিস তুমি করতে পারো, নিজের মনকে চেপে রাখতে পারো, চেপে রাখো। কেন? তোমার ভেবে না হয়তো তোমার বিয়ে হয়ে গেছে বা তোমার অলরেডি একটা পার্টনার আছে, তো তুমি কি করবে? তুমি তাকেও হার্ট করতে পারো না। আর তুমি তাকে অন্যভাবে দেখো, তুমি তাকে ভালোবাসো, সে তোমার পার্টনার, তুমি তাকে ভালোবাসো, কিন্তু এই মানুষটাকেও তুমি পছন্দ করো। তো কি করা যেতে পারবে? এটাকে, নিজের মনটাকে চেপে রাখতে হবে, কিন্তু নিজেকে তার জন্য ব্লেম করো না। অনেকজন কি করে না, নিজেকে ব্লেম করতে লাগে, গিল্ট ফিল করে যে সেটা আমি কেন করলাম, কেন, এটা হয় না। তুমি দেখবে, হ্যাঁ, অনেকজন আবার কি করে, এটাকে অন্যরকম ভাবেও করে। এটার কিন্তু আবার অন্য একটা অ্যাসপেক্টও আছে, যে একটা পার্টনার আছে কিন্তু আরো 10 জায়গায় একে ওকে ওকে সেকে ফ্লার্ট করে বেড়াচ্ছে, এই করছে, সেটা ডিফারেন্ট। আমি কিন্তু সেটার কথা বলছি না, এই দুটোকে কিন্তু এক করে নিও না। কিন্তু এটা যেটা বলছি, যেটা মন থেকে হয়, আমি জেনুইন ভালোবাসার কথা বলছি। এই জন্য বলছি, এই গল্পটা যেটা আমি এর আগে একবার বলেছিলাম নিজের শনিবার করে, যে আমি গল্পগুলো, রিয়েল স্টোরিজ যেগুলো বলি, সেখানে এই গল্পটা বলেছিলাম। এই গল্পটা অবশ্যই দেখো, ওখানে তুমি জানতে পারবে যে এরকম ভালোবাসা হয়, হয়ে যেতে পারে। তো সব সময় নিজেকে প্রশ্ন করবে যে আমি কি এটা ঠিক করছি, মানে আমি এখানে কোথায় ভুল? আমার যদি কাউকে ভালো লেগে যায় তো আমি কি করব? নিজেকে জিজ্ঞেস করবে। তোমার মন কখনোই তোমাকে মিথ্যে বলবে না। চেষ্টা করবে তোমার কর্মের জন্য যাতে অন্য কাউকে ক্ষতি না নিতে হয়, অন্য কারোর ক্ষতি করো না, ব্যাস এটা মাথায় রেখো। নিজেকে প্রশ্ন করো, আর কাউকে প্রশ্ন করতে হবে না। কার্মার কথাটা মনে রেখো। ওই যে উপরে যিনি বসে আছেন, সে সব কিছু দেখছে, সে তোমাকে রাস্তা দেখাবে। তোমার মাথার মধ্যে যে কনফিউশনগুলো চলছে সেগুলোকে সে দূর করে দেবে। সে কিছু না কিছু রাস্তা, যখন তুমি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো না, তখন রাস্তা সে উপরওয়ালা দিয়ে দেয়, এটাই আমি বিশ্বাস করি।
জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, হয়তো ভাবছো এই মালটা খালি বক বক করে যাচ্ছে, কি বলছে। বাট যাই হোক, আমি যেটা ফিল করি, যেটা আমার মনে হয়, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত, আমার কথাতেই বিশ্বাস করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু তাও নিজের কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। ভালো থেকো।